প্রাণ কোম্পানি ডিম বিক্রি শুরু করছে, এবং এই টাইপের বড় বড় কোম্পানি যখন ডিমের চলে আসছে বিক্রিতে, তখন ঘটনা উল্টো দিকে ঘটছে, এবং তারা আলগা পাতি নিয়ে যাচ্ছে মার্কেট থেকে, জনগণের কষ্ট হচ্ছে। এখন এই যে প্রাণ কোম্পানি ডিম উৎপাদন করছে এবং কি রেটে বিক্রি করছে, ঘটনার পেছনে ঘটনা আমরা একটু জানার চেষ্টা করি। তো বলে রাখি, এই চশমাটা আমার ছেলের, মহান আল্লাহ পাকের মেহেরবানি, যে পুরস্কার আমার ঘরে দিয়েছেন। তো ছেলে বয়স কম, 4 বছর হতে চললো। সে আমাকে বলল যে বাবা, এটা দিয়ে ভিডিও করো। আমি বলছি ঠিক আছে। তো তার আবদারে আবার ভাইবেন না যে চশমা, রাগান্বিত আর কি, তারপরও ক্রোধের ভেতরেও হাসছি আর কি। প্রাণ কোম্পানি এই যে ডিমগুলো তারা কি রেটে দিচ্ছে, ভোক্তা অধিদপ্তরের যে স্যার জব্বার মন্ডল, তিনি চেষ্টা করে যাচ্ছেন, জরিমানা ধরছেন। তিনি গেলেন শান্তিনগরে, যাওয়ার পরে ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন আপনার ডিম কোত্থেকে কিনা, ভাউচার চাইলেন। বলছে আমি তো প্রাণ কোম্পানিতে কিনছি। কত টাকা পিস পড়ছে হিসাব করে দেখে 13 টাকা 25 পয়সা। সরকারি রেট কত? 15ই সেপ্টেম্বর যে ঘোষণা দিছিল সরকার, সেই রেটে প্রতি পিস ডিম আছে 11 টাকা 83 পয়সা। অথচ প্রাণ কোম্পানি কত দিচ্ছে? 13 টাকা 25 পয়সা। ব্যাপারটা বুঝেন। তাহলে কত ব্যবধান করলো সে? সরকার বলছে প্রতি ডজন বিক্রি করবা 142 টাকা, প্রাণ কোম্পানিটা বিক্রি করতেছে 159 টাকা। মানে দোকানদাররা দিছে, দোকানদার এখন তো লাভ করে বিক্রি করবে। সরকার বলছে প্রতি হালি ডিমের দাম আসে 47 টাকা 33 পয়সা। কর্মকর্তারা আপনারা যে হিসাব করেন, পয়সার হিসাবটা পয়সা কি আপনি দিবেন? মানে মন চাইলে আপনি দিয়ে দিলেন নাকি? আচ্ছা, তারা দিছে 47 টাকা 33 পয়সা। আর বাস্তবে কত বিক্রি হইতেছে ডজন হালি একটু জানায়েন। প্রাণের ডিমের হালি পড়তেছে 53 টাকা, দোকানদাররে দিচ্ছে। এবার দোকানদার কত টাকা বিক্রি করবে? আপনার এলাকায় প্রতি ডজনের দাম কত, প্রতি হালের দাম কত? হ্যাঁ, একটু দয়া করে কমেন্ট করিয়েন। তাহলে পুরো বাংলাদেশের চিত্রটা উঠে আসবে। আলোচনা সমালোচনা যত বেশি না হবে হবে, ততই তাদের টনক নড়বে। আচ্ছা, এবার আসি আমরা খামারের ক্ষেত্রে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক খামারি ভাই রাগ করেছেন হয়তোবা। সেটা একজন খামারি সরাসরি অনেক সময় সাক্ষাৎকার দিতে চায় না, সবকিছু বলতেও চায় না, তাদের সমিতি থাকে, অনেক কিছু থাকে। আমি একটা খামারে গিয়েছিলাম, দেয়নি, বলেনি। আচ্ছা, এবার একজন ব্যাপারী বললো আমি যেখান থেকে ডিম আনি তার হিসাবটা আসলো। তাদের খামারি ভাইরা বললো ঠিক আছে, আপনার হিসাবে 60 টাকা 55 পয়সা আসে, আমাদের হিসাবে 8.5 টাকার মতো আসে। তো আমরা যে মুরগিটা তৈরি করছি, এটা তৈরি করতে তো খরচ হয়েছে। গুড, এটা তথ্য সঠিক। কিন্তু আপনার মুরগি ডিম পাড়া শেষে মুরগি তো আবার বিক্রি করে দেবেন, এটাও তো তথ্য ঠিক। আচ্ছা, এখন খামারি ভাইরা এই যে তাদের ডিম উৎপাদন হচ্ছে, আপনাদের একটু বলে রাখি, প্রতিদিন এখানে আমি যদি আপনাদের ডেইলি স্টারের তথ্য দিয়ে বলি, ডেইলি স্টারে লেখা আছে আহ, বর্তমানে সারা দেশে প্রতিদিন 4.5 কোটি ডিম উৎপাদন হয় এবং চাহিদা প্রায় 4 কোটি। বুঝেন, 4.5 কোটি উৎপাদন হয়, চাহিদা 4 কোটি, তার মানে 50 লাখ অতিরিক্ত। তার মানে ডিমের কোনো সংকট নাই উৎপাদনে। কিন্তু আপনি দোকানদারকে বলবেন, দোকানদারের কেউ বুঝাই দিছে যে এটা তো উৎপাদন এই সেই নানান প্রবলেম বলে। আচ্ছা, এবার একজন ব্যবসায়ী শান্তিনগরের এই জব্বার মন্ডল স্যারকে বলছে স্যার জায়গা মতো হাত দেন। জায়গাটা কোথায়? তেজগাঁও। আমি আর আগে রিপোর্টে বলেছিলাম তেজগাঁও, তেজগাঁওয়ের কথা সবাই বলে। ওইখানে দাম নির্ধারণ করে, তার মানে তেজগাঁও যেতে হবে। আমি ভোক্তা অধিকার স্যারকে বলবো আপনি খামারিদের সাথে বসেন, খাদ্য যে আনে তারা, মুরগির খাবারের দাম কেন বেশি, ফিড কোম্পানির সাথে বসেন, বাচ্চার দাম কেন বেশি, বাচ্চার সাথে বসেন, মেডিসিনের দাম কেন বেশি, সেগুলোর সাথে বসেন। এভাবে দোকানে দোকানে ঘুরে আপনি কিছু করতে পারবেন না। তারপর আপনার চেষ্টা ভালো, আপনি জরিমানা করলে জরিমানা টাকা পরে কামাই ফেলবে। আর খুচরা দোকানদারে করবো কি? ও 53 টাকা যদি কিনে, তো সে কত বিক্রি করবে ভাই? এখন তো এই বিষয়গুলো আপনাকে একটু অনুধাবন করতে হবে। আপনাকে ফিড কোম্পানিতে যেতে হবে, বাচ্চার কোম্পানিতে যেতে হবে। আর বড় বড় যে শিল্প গ্রুপ এই ডিমের কারসাজি করতেছে, বাচ্চার কারসাজি করতেছে, খাবারের কারসাজি করতেছে, এগুলোকে ধরতে হবে, দৌড়াতে হবে। আর জরিমানা করলেন, আপনার আপনাদের অফিসে কিছু টাকা গেল, যেটা সরকারি ফান্ডে গেল, জনগণের কোনো কিছু হলো না, ওই জরিমানা টাকা সে কামাই ফেলবে। ডাইরেক্ট তার লাইসেন্স বাতিল করতে হবে। এছাড়া কেয়ামত পর্যন্ত চেষ্টা চালাবেন, আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। এখন শেখ হাসিনা থাকুক আর খালেদা জিয়া থাকুক আর এরশাদ থাকুক আর ইউনুস থাকুক আর পরবর্তী নতুন সরকার থাকুক, সিন্ডিকেট ওই সরকারের যে শক্তিশালী। রাষ্ট্র সংস্কার তো হবেই, প্রত্যেক ব্যক্তি সংস্কার করা প্রয়োজন। আলু কিনতে শান্তি নাই, পেঁয়াজ কিনতে শান্তি নাই, ডিম কিনতে শান্তি নাই। মূলত দ্রব্যমূল্যের এত পরিমাণ বৃদ্ধি, মানুষের আয় কম, ব্যয় বেশি, অথবা আয় আয় আগের জায়গায় আছে, ব্যয় বেড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে।
আর বড় বড় কোম্পানিকে বলবো মানুষ হন, অহংকার কমান, টাকার লোভ কমান, নাহলে মহান আল্লাহ পাক পুরো বাংলাদেশকে পানির নিচে নিয়ে যাবে। পরবর্তী 5,000 বছর পর খুঁজে পাবে যে একটা শহর ছিল পাপের স্বর্গরাজ্য, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে পুরো পৃথিবী হারিয়ে গেছে। আল্লাহ হাফেজ।